সাপটাকে এগিয়ে আসতে দেখে রাইফেলের নল ওর দিকে তাক করে রাখলেন চ্যাটার্জি বাবু। চারিদিক ততক্ষণ একেবারে শান্ত। বাঁদরের বিকট ডাক, পাখির আওয়াজ কোনোটাই আর শোনা যাচ্ছে না। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে সাপটার দিকে তাকিয়ে রয়েছেন চ্যাটার্জি বাবু। জিপ থেকে অগ্নি ফিসফিস করে বলল, চ্যাটার্জি বাবু, চ্যাটার্জি বাবু, আপনি উঠে আসুন জিপে, হাত দাঁড়িয়ে থাকবেন না, চলে আসুন। চ্যাটার্জি বাবু হাত দেখিয়ে অগ্নিকে চুপ করতে বলল। সাপটা খুব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। উনিও এক পা দুপা করে পেছাতে আরম্ভ করলেন। জিপের দরজার কাছে এলেন। কয়েক সেকেন্ড পর গাড়িতে উঠলেন। গেটটা বন্ধ করে এক দৃষ্টে তাকিয়ে রইলেন সাপটার দিকে। বাকিদের চোখও সেই দিকেই স্থির। অগ্নি পেছনের গাড়িতে, ওর হাতেও বন্দুক। ও বন্দুকটা ট্রিগারে চাপ দিল। প্রচণ্ড গুলির শব্দ হলো। মুহূর্তের মধ্যে জঙ্গলের সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। সংলাপের কানে হাত, চোখ বন্ধ। মোহন, হীরা, বিমল এরাও ভয় পেয়েছে। মিস্টার টেসম্যানের বিষয়টা বুঝে উঠতে একটু সময় লাগলো। হঠাৎ বন্দুকের আওয়াজে খানিক ঘাবড়ে গিয়েছিলেন। চ্যাটার্জি বাবুও এক মুহূর্তের জন্য বিষয়টা বুঝে উঠতে পারলেন না। সাপটা ভয়ে রাস্তা থেকে সরে গেল। চ্যাটার্জি বাবুর সঙ্গে বাকি সকলে পেছনে ঘুরে তাকালো। সবাই বুঝল বন্দুকটা অগ্নি চালিয়েছিল। সবাই ওর দিকে তাকাতে অগ্নি বলল, সাইডে মেরেছি যাতে ভয় পেয়ে সরে যায়। চ্যাটার্জি বাবু বললেন, ব্রাভো অগ্নি, ব্রাভো। ওর মুখে একটা চওড়া হাসি। সংলাপ ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। ও বলল, এই প্রথম আমি এত কাছ থেকে গুলির আওয়াজ শুনলাম। ও গড। এখনো সংলাপের গলায় ভয়ের ছাপ রয়েছে। চ্যাটার্জি বাবু হো হো করে হেসে বললেন, আরে কাম অন ইয়াং ম্যান, জাস্ট বন্দুকের আওয়াজ ছিল, ভয় পাবেন না। ভদ্রলোক সংলাপের পিঠ চাপড়ে দিলেন। অগ্নি বলল, আমাদের আর এখানে থাকার প্রয়োজন নেই। বাঁদর আর পাখিদের আওয়াজ থেমে গেছে। একবার গুলি শব্দ হয়েছে, চিতা আর এদিকে আসবে না। মিস্টার টেসম্যান বললেন, ঠিকই বলেছ অগ্নি, আমি বরঞ্চ আরেকটু ভেতরের দিকে যাই। চ্যাটার্জি বাবু জিপ স্টার্ট দিয়ে বললেন, বেশ, তবে তাই হোক। আবার দুটো জিপ চলতে আরম্ভ করলো, তবে এবার গতি অনেকটা স্লো। জঙ্গলের ভেতরের রাস্তা একেবারেই ভালো নয়। উঁচু নিচু খানাখন্দে ভরা। এই রাস্তা দিয়ে গাড়ি চালানো এক বিরাট ঝক্কির ব্যাপার। শুধু চালকের জন্য নয়, গাড়িতে বসে থাকা বাকিদেরও রীতিমতো করুণ দশা। গাড়ির ওই ছোট্ট জায়গায় কোনো ক্রমে বসে থেকে একেই শরীরের কলকবজা বিকল হয়ে পড়ার জোগাড়, তার উপরেই ঝাঁকুনি। মিস্টার টেসম্যান বললেন, এবার তো কোমরটা খুলেই যাবে, যা জার্কিং হচ্ছে। সংলাপ প্রশ্ন করল, এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে গাড়ির শক অ্যাবজর্বার বসে যায় না? চ্যাটার্জি বাবু উত্তর দিলেন, হ্যাঁ তা তো যাবেই, কিন্তু কি আর করা যাবে বলুন দেখি। ভদ্রলোক এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে একটা সিগারেট নিলেন। সিগারেটটা মুখে গুঁজলেন। পকেট থেকে একটা লাইটার বার করে সিগারেটটা ধরালেন। চলবে নাকি? সংলাপকে জিজ্ঞেস করলেন। সংলাপ উত্তর দিল, না না, ইটস ফাইন। আপনি সিগারেট খান না? হ্যাঁ খাই, বরং একটু বেশি খাই। তাহলে এখন ঠিক ইচ্ছে করছে না, অন্য সময় খাও। ভয়? চ্যাটার্জি বাবু সংলাপের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সংলাপ ও বিনিময় খানিক হাসল, তবে উত্তর দিল না কিছু। একদিকে ওর মনে পেন্টিংয়ের রহস্য ঘুরপাক খাচ্ছে, আর একদিকে চিতার ভয়। সংলাপই বা কি বলবে আর। বেশ খানিক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে জিপ দুটো ছুটছে। হঠাৎ চ্যাটার্জি বাবু জোরে একবার ব্রেক কষলেন। পেছনে অগ্নিও হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সংলাপ দেখল সামনে একটা বিশাল গাছের গুঁড়ি রাস্তার উপর আড়াআড়ি ভাবে পড়ে আছে। পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে। চ্যাটার্জি বাবু স্টিয়ারিং এ একটা চাপড় মেরে বললেন। মিস্টার টেসম্যান বললেন, তাহলে এবার তো আমাদের হেঁটেই এগোতে হবে। হ্যাঁ, তাছাড়া তার উপায়ও নেই। চ্যাটার্জি বাবু গাড়ির ইঞ্জিনটা বন্ধ করলেন। অগ্নি ততক্ষণে পেছনের গাড়ি থেকে নেমে এসেছে, সঙ্গে মোহন আর বিমলও। সংলাপ প্রশ্ন করল, আচ্ছা এখানে ফরেস্ট দেখভাল করার লোকজন নেই? মিস্টার টেসম্যান জবাব দিলেন, হ্যাঁ আছে, আর একটু এগিয়েই ওদের একটা রেস্ট হাউস আছে। অগ্নি খানিক বিরক্ত হয়েই বলল, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট কি করছে? এগুলো ওদের দেখার কাজ নয়? আরে ছাড়ো সব, এখন আমাদের এগোতে হবে, নয়তো অন্ধকার নেমে আসবে। চ্যাটার্জি বাবু এই বলে গাড়ি থেকে নেমে পড়লেন। সকলে খুব সাবধানে গাছটা টপকালো।
সামনে আবার উঁচু নিচু পাথরের রাস্তা, বেশি দূর অবধি দেখা যাচ্ছে না। সূর্যের আলো একেবারে নেই বললেই চলে। চ্যাটার্জিবাবু বললেন, আচ্ছা শোনো, আমরা দুটো টিমে ভাগ হয়ে যাই, তাহলে বোধহয় খুঁজতে সুবিধে হবে, তাই না? মিস্টার টেসম্যান উত্তর দিলেন, হ্যাঁ আমারও তাই মনে হয়। আমি, হীরা আর বিমল একসঙ্গে যাই। মিস্টার চ্যাটার্জি, অগ্নি, মিস্টার মুখার্জি আর মোহন আপনারা একসঙ্গে থাকুন। হ্যাঁ সেই ভালো। টেসম্যান, তোমার কাছে একটা রাইফেল আছে, তুমি ওদের নিয়ে বাঁদিকে যাও, আমরা ডান দিকে যাচ্ছি, বলল অগ্নি। চ্যাটার্জিবাবুও সায় দিলেন, হ্যাঁ একদম ঠিক, শেষে ফেরার সময় এখানেই মিট করবো আবার। চলো, গুড লাক। অলরাইট দেন, লেটস প্রসিড। মিস্টার টেসম্যান এই বলে রাইফেলটা হাতে নিলেন। হীরা আর বিমলকে বললেন, তোমরা আমাকে ফলো করবে এবং সতর্ক থাকবে, একেবারে চোখ কান খোলা রেখে হাঁটবে, ঠিক আছে? চ্যাটার্জিবাবু সংলাপকে বললেন, মিস্টার মুখার্জি, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, একদম ভয় পাবেন না। আপনি আর মোহন আমাকে ফলো করুন, অগ্নি তুমি ওদের পেছনে থাকো। অগ্নির হাতে বন্দুক, চ্যাটার্জিবাবুর হাতে রাইফেল। চ্যাটার্জিবাবু আগে হাঁটছেন, সংলাপ আর মোহন ওকে অনুসরণ করছে এবং ওদের পেছনে রয়েছে অগ্নি। মিস্টার মুখার্জি, আপনি স্টেডি থাকবেন একদম, হ্যাঁ, আর চারদিক ভালো করে লক্ষ্য রাখবেন। নিচু গলায় অগ্নি কথাটা বলল। চারজন একটা লাইন বরাবর দীর্ঘক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে। শুকনো পাতার আওয়াজ ছাড়া আর বিশেষ কোনো শব্দ কানে আসছে না। চারিদিক শান্ত, আকাশ মেঘলা, তার উপর ঘন জঙ্গল, আলো প্রায় নেই, তাই খুব সতর্ক হয়ে পা ফেলতে হচ্ছে সকলকেই। একটু এগোতেই পথের ধারে একটা ছোট্ট ডিবি মতো দেখা গেল, তার নিচের দিকে একটা গর্ত। সংলাপ দেখল সেই গর্তে কয়েকটি নুনের বস্তা রাখা। ও ভাবল, এই ঘন জঙ্গলে রাস্তার ধারে গর্তের মধ্যে নুনের বস্তা কেন? চ্যাটার্জিবাবুকে প্রশ্ন করল, আচ্ছা চ্যাটার্জিবাবু, এই নুনের বস্তাগুলো এখানে পড়ে আছে কেন? চ্যাটার্জিবাবু বললেন, হাতির জন্য। সংলাপ আবার জিজ্ঞেস করল, হাতির জন্য? এবার অগ্নি বলল, হ্যাঁ, হাতিদের জন্য জঙ্গলে নুন রাখতে হয়। ও বাবা, এটা তো জানা ছিল না। এই জন্যই দেখবেন জঙ্গলে কিছু মাইল পর পর এরকম নুনের ঢিবি করা আছে। অগ্নির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চ্যাটার্জিবাবু বললেন, বুঝলেন কিছু? এসব নলেজ কিন্তু আপনি শহরে পাবেন না। এরকম টুকটাক কথা বলতে বলতে ওরা চারজন জঙ্গলের আরও গভীরে চলে এসছে। এদিকে রাস্তার ধারে প্রচুর ঝোপঝাড় থাকায় রাস্তাটা সরু হয়ে এসেছে। গায়ে হাতে গাছের ঘষা লেগে কেটে যাচ্ছে। সংলাপেরও একই অবস্থা। বেশ কষ্ট করেই হাঁটতে হচ্ছিল ওদের। রাস্তা খারাপ হওয়ায় এক জায়গায় আর থাকতে পারেনি চারজন। একেই অন্ধকার জঙ্গল, তার উপরেই ঝোপঝাড়। চারজন আগে পরে ছড়িয়ে পড়েছে। একে অপরকে দেখতে পেলেও ওদের নিজেদের মধ্যে অনেকটাই দূরত্ব রয়েছে। সংলাপ দেখল এই জায়গাটায় বেশ ভালো হাওয়া দিচ্ছে, গাছের পাতা হাওয়ায় দুলছে। এমন সময় পাখিদের ডাক আবার শুরু হলো, এবার প্রচণ্ড জোরে। সংলাপের মনে হলো যেন কানের কাছে কয়েকশো পাখি একসঙ্গে চিৎকার আরম্ভ করেছে। বিকট সেই আওয়াজ গোটা জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। ভয়ে সংলাপের বুক কাঁপতে আরম্ভ করেছে। ওর হাত ঠান্ডা, পা যেন আর এগোতে চাইছে না। চ্যাটার্জিবাবু এর মধ্যে অনেকটা এগিয়ে গেছেন, অগ্নি আর মোহনও বেশ খানিকটা পেছনে। পাখিদের আওয়াজ যত বাড়ছে ওর মনের ভয় তত জোরালো হচ্ছে। ও ভাবছে চিতা তার মানে আশেপাশেই আছে, কিন্তু কোথায়? এখন যদি ওর উপর আক্রমণ করে বসে তাহলে ও কি করবে? ওর কাছে তো বন্দুকও নেই, আর থাকলেও বা ও তো বন্দুক চালাতেও পারে না। এসব আকাশ কুসুম চিন্তা ওর মাথায় আসছে। ভেবে পাচ্ছে না কি করবে। একবার চিৎকার করে চ্যাটার্জি বাবুকে ডাকবে, সেই চেষ্টাই করলো। চ্যাটার্জি বাবু, মিস্টার চ্যাটার্জি, চ্যাটার্জি বাবু। কিন্তু ভয় ওর গলা থেকে আওয়াজ প্রায় বেরোচ্ছেই। ওর গলা যেন কেউ জোর করে চেপে রেখেছে। ওর মনে হচ্ছে গলা ফাটিয়ে একবার চিৎকার করবে, কিন্তু পারছে না। সংলাপের ডাক চ্যাটার্জি বাবুর কানে গেল না। এমন সময় সংলাপ শুনল ওর পাশের ঝোপে কিছু একটা নড়ছে। গাছের পাতাগুলোয়
খসখস আওয়াজ হচ্ছে, কিন্তু কোন দিক থেকে আসছে শব্দটা ও ঠিক ঠাউর করতে পারল না। দুদিকে ঝোপেই আওয়াজ হচ্ছে। সংলাপের গায়ে কাঁটা দিল। ওর হার্ট বিট বেড়ে গেছে। জোরে জোরে হাঁটছে আর হাঁপাচ্ছে। ও ঘুরে একবার অগ্নিকে ডাকার চেষ্টা করতে গেল। সংলাপ পেছনে ঘুরতে যাবে এমন সময় ওর মনে হলো বাঁ পাশের ঝোপ থেকে কি যেন একটা ওর দিকে ধেয়ে এলো। সংলাপ শুনলো অগ্নি খুব জোরে চিৎকার করে ওর নাম ডাকলো, মিস্টার মুখার্জি, চিতা! ভয় সংলাপের চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। ও আর কিছু দেখতে পেল না। সেন্সলেস হয়ে গড়িয়ে পড়ল মাটিতে। একেবারে সবটা অন্ধকার হয়ে যাওয়ার আগে ও প্রচন্ড বন্দুকের আওয়াজ শুনতে পেল। ব্যাস, তারপর সব শান্ত। শুধু কানে আসছে হাওয়ার শব্দ। চোখ বন্ধ, চারিদিক অন্ধকার।